গুড মর্নিং, নমস্কার। আমার চ্যানেলে নতুন এবং পুরনো বন্ধু সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি ভিডিওটি শুরু করছি। তো আসুন আপনারা আমার সঙ্গে থাকুন, আমি ভিডিওটি স্টার্ট করছি। আজ আমি তৈরি করব কফি হাউসের আড্ডাটা আজ জমে উঠেছে সিঙ্গারা এবং চায়ের রেসিপিতে। তো আসুন বন্ধুরা, আপনারাও আমার সঙ্গে এই রেসিপির স্বাদ গ্রহণ করুন এবং এটাকে নিজেরা ট্রাই করুন এবং আনন্দ করুন। তো এখানে আমি সিঙ্গারা বানাবার জন্য আজকে আমি তৈরি করছি ফুলকপি মটরশুঁটির সিঙ্গারা। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি বড় সাইজের দুটো আলু, এক বাটি প্রায় 100 গ্রাম নিয়েছি কড়াইশুঁটি বা মটরশুঁটি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি পরিমাণ আদাকে একটু থেতো করে নিয়েছি। আর মটরশুঁটি, আলু এবং ফুলকপিকে গরম জলে একটু হালকা বয়েল করে নেব। আচ্ছা, নিয়ে তারপর এটা স্ট্রেনারে জলটাকে আমি কি করব, প্রেশারটা রিডিউস করে জলটাকে ঝরিয়ে রেখে দেব। তারপর এটাকে ঠান্ডা হতে দেব বেশ কিছুক্ষণ। ঠান্ডা হওয়ার পরে এখানে আমি সিঙ্গারা বানাবার ডোটা রেডি করে নেব। 1/2 কেজি ময়দাকে চেলে আমি সেই ময়দার মধ্যে 1/2 টিস্পুন নিব জোয়ানকে একটু হাতে ঘষে, তারপরে নিব একটু সাদা তেল আর পরিমাণ মতো নুন নিয়ে অল্প জল দিয়ে একটি শক্ত না খুব টাইটও না এরকম একটি ডো বানিয়ে এটাকে রেস্টে রেখে দেব কিছুক্ষণ। তারপর আমি এখানে একটা মশলা রেডি করে নেব, যেমন 3টে শুকনো লঙ্কা, 5-6টা নিয়ে নেব গোলমরিচ, 1/2 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন নিব মৌরি এবং 1/2 টিস্পুন নিব গোটা ধনে। নিয়ে সমস্ত কিছুকে একটু শুকনো ভেজে তারপর এটাকে একটু ক্রেশ করব গ্রাইন্ডারে। পুরো সম্পূর্ণ এটাকে গুঁড়ো করব না, করে এটাকে আধ ভাঙা অবস্থায় একটা ভাজা মশলা, যেটা আমি সিঙ্গারার শেষে এই মশলাটাকে পুর বানাবো, পুরের শেষে এই মশলাটাকে ইউজ করব, এটার জন্য এটা রেখে দিলাম। হ্যাঁ, এখন এই ডো আমি তেল, নুন, জোয়ান দিয়ে ভালো করে আলতো হাতে একটু কি করব, এটাকে মেশাবো, শুকনো উপকরণকে মিশিয়ে তারপর ডোটা তৈরি করে ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণ। আর সেই অবসরে আমি কি করব, সিঙ্গারার পুরটা বানিয়ে নেব। এখন আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়ার পরে দেব 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দেব, 1/2 টিস্পুন 5 ফোড়ন এবং সামান্য একটু হিং দিয়ে আমি যে বয়েল করে মটরশুঁটি, আলু, ফুলকপি রেখেছিলাম জল ঝরিয়ে, সেই সবজিটাকে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, সামান্য একটু হলুদ, আর দেব লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন থেকেও কম, 1/4 চা চামচ দিয়ে এটাকে, আর দেব 1/2 টিস্পুন একটু ধনের গুঁড়ো দিয়ে এটাকে নাড়বো, ভালো করে নাড়বো। নেড়ে এটা অলরেডি বয়েল বা কুকড হয়েই আছে, বেশিক্ষণ খুব সময় লাগবে না, একটু ঢাকা দিয়ে এরকম 2-3 মিনিট পর পর একটু নেড়ে নেব। তারপর কি করব, এখানে দেব আমি সেই ভাজা মশলাটা দেব, আর দেব এখানে 1 টুকরো লেবু রস, বা এখানে চাইলে আপনারা 1/2 টিস্পুন আমচুর পাউডারও দিতে পারেন। আমি একটা লেবুর রস চিপে দিয়েছি,
দিয়ে আবার সম্পূর্ণভাবে ভালো করে নাড়ছি। এখন আমার এই পুরটা হয়ে গেছে। তারপর আমি কি করব, 1 মুঠো পরিমাণ দিব ফ্রেশ কুচনো ধনেপাতা দিয়ে আর ভাজা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে রাখব। এখন আমি এই লেবুর রসটা কিন্তু গ্যাসটা বন্ধ করে তারপরে দেব, দিয়ে আরও একটু নাড়াচাড়া করব, করে এটা একটু একটা প্লেটে উঠিয়ে ঠান্ডা হতে দেব, দিয়ে আমি নামিয়ে রাখব। তারপর আমি এসে যাব যে লিচি বা ডো করেছিলাম সেই এর কাছে। এটা আরেকটু ঠেসে নেব, হাতে ঠেসে এখান থেকে আমি লেচি গোল গোল করে লেচি বানিয়ে নেব সিঙ্গারা বানানোর জন্য। তারপর আমি এখন আস্তে আস্তে, পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে, সিঙ্গারা বানানোর জন্য লিচি বেলে এখন আমি ভেতরে পুর ভরে সিঙ্গারাগুলোকে আগে তৈরি করে নেব। আর এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল বসিয়ে গরম হতে রেখে দিয়েছি। তারপর আমি সিঙ্গারাগুলোকে বানাতে শুরু করে দিয়েছি। তারপর আমি একটা একটা করে এরকম ভেতরে পুর ভরে সিঙ্গারাগুলোকে, বন্ধুরা আমি কিভাবে সিঙ্গারার শেপ দিচ্ছি, কিভাবে পুর ভরছি একটু দেখুন। তো নিশ্চয়ই আপনাদের বানাতে এটা খুবই সুবিধা হবে। আমি এখানে যারা নতুন শিখছেন সেই নতুন রাঁধুনিটির জন্যই এই উক্তিটা করছে। অবশ্যই সবাই নিশ্চয়ই পারেন সিঙ্গারা বানাতে, তাদেরকে বলছি না, প্লিজ কিছু মনে করবেন না। যারা নতুন বানাতে ইচ্ছুক বা শিখছেন বা করেননি তাদের জন্যই আমি এটা দেখাচ্ছি। তো যাই হোক, এভাবে করে আমি সিঙ্গারাগুলোকে বানিয়ে রেখে দেব। আর ইতিমধ্যে আমার সাদা তেলটাও গরম হয়ে গেছে। আমি কি করব, এর মধ্যে সিঙ্গারা একটা একটা করে দিয়ে দেব, দিয়ে ভেজে তুলে নেব। তো আমার বেশ অনেক কয়টাই সিঙ্গারা হয়ে গেছে, প্রায় 13-14টার মতো হয়েছে। তো হাফ কেজি ময়দাতে। তো আমি এগুলি 4 থেকে 5 বারে, আমার কড়াইটা যেহেতু একটু ছোট, তো 4-5 বারে আমি এটা ভেজে তুলে নেব। তো এইভাবে তুলে আমি কি করেছি, টমেটো কেচাপের সঙ্গে এটাকে সার্ভ করেছি। আর এই টমেটো কেচাপ আমার এই চ্যানেলে আমি তৈরি করেছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এখানে যদি চান তাহলে দেখে নিতে পারেন। তো সেই কেচাপ এবং সঙ্গে তৈরি করেছি আমি মিল্ক টি করে। এখন এটাকে আমি একটা প্লেটে সুন্দর করে ট্রেতে উঠিয়ে আমি পরিবেশন করব। তো বন্ধুরা দেখছিলেন, আপনারা আমার সঙ্গে ছিলেন, তো এর জন্য আপনাদের অসংখ্য আরও একবার ধন্যবাদ। তো আপনাদের যদি নিশ্চয়ই এই সিঙ্গারার রেসিপিটি দেখে ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলের, ভেজিটেরিয়ান চ্যানেলের নতুন নিউ রেসিপি যদি আপনারা পেতে চান বা দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাহলে কি হবে, তার নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। তো এইভাবেই আমি আপনাদের নিত্য নতুন রেসিপি আপলোড করতে থাকব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। তো আমি আশা করব আপনারা নিশ্চয়ই এটা দেখবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। তো আজ আসছি, আমি আবার আসব আপনাদের কাছে নতুন সময়ে নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন। আর আমার একটা ইনস্টাগ্রামও আছে, আর সেই ইনস্টাগ্রাম চ্যানেলটাকেও আপনারা বা ইনস্টাগ্রামটা পেজটাকে আপনারা ফলো করবেন এবং দেখতে থাকবেন। তো ওখানেও আমি
রিলস ভিডিও অনেক শেয়ার করেছি, তো আশা করব সেগুলো আপনাদের ভালো লাগবে। এই সিঙ্গারা, কচুরি এগুলো একটা হচ্ছে স্ন্যাক্স রেসিপি। এগুলো খেতে সবাই ভালোবাসে, সবার খুব প্রিয় বা লোভনীয় খাবার। বিকেলে সন্ধ্যের সময় বা যে কোনো রেস্তোরাঁতে প্রত্যেকেই চায়ের সঙ্গে এই স্ন্যাক্স সিঙ্গারা বা কচুরিকে প্রেফার করে। তো এই ধরনের জিনিস, আর যেহেতু এখন শীতের প্রচুর নানান রকম সবজি বেরিয়েছে, ফুলকপি, কড়াইশুঁটি আছে, ব্রোকলি আছে, গাজর আছে, সে সমস্ত নানান কিছু দিয়ে আমাদের প্রয়োজন অনুসারে এইভাবে বাড়িতেই সিঙ্গারা, কচুরি, নানান রকমের স্ন্যাক্স জিনিস যদি তৈরি করা যায়, তাহলে বাড়ির লোক খেয়ে তো ভালোবাসবেই, পছন্দ করবে। এমনকি আপনারা গেস্ট আসলেও বাড়িতে এইভাবে তৈরি করে তাদের চায়ের বা কফির সঙ্গে অফার করলে তারাও খেয়ে আপনার প্রশংসা করবে এবং বলবে যে সত্যি ভালো হয়েছে। তো এই জন্যই বলছি বন্ধুরা, আপনারা ট্রাই করুন, টেস্ট গ্রহণ করুন, অবশ্যই ভালো থাকবেন। আজ আসছি, আমি আবার আসব আপনাদের কাছে, আপনাদের সঙ্গে। ধন্যবাদ।